হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। তোমরা জানো বিভিন্ন রকমের সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরির কিন্তু আমরা খবর এই চ্যানেলে কিন্তু সবসময় দিয়ে থাকি। বিভিন্ন আপকামিং জব রিক্রুটমেন্টের সম্পর্কে কিন্তু আমরা সবসময় এখানে এই চ্যানেলে কিন্তু বিভিন্ন আপডেট দিয়ে থাকি, সেটা ইন্টারভিউর মাধ্যমেই হোক বা বিভিন্ন এক্সামের মাধ্যমেই হোক। শুধুমাত্র টিচার্স নয়, টিচার্স ছাড়াও বিভিন্ন যে জবগুলি আছে, নন টিচিং পোস্টগুলি আছে, সেই সম্পর্কেও যদি আপডেট পেতে চাও তাহলে এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকেও সেরকমই একটি জব নোটিফিকেশান নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই, এবং এটি কিন্তু স্কুল টিচিংয়ের নোটিফিকেশান। তো কী কী টপিক এখানে আছে এবং কি কি এক্সপিরিয়েন্স চাইছে, কবের মধ্যে অ্যাপ্লাই করতে হবে সব বলবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো কিন্তু তোমাদের দেখতেই হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিছু টপিক দেওয়া আছে। এই টপিকের উপর আমাদের কি চাইছে, আমাদের কিন্তু চাইছে টিজিটি, আবার পিজিটিও আছে। অর্থাৎ পিজিটি টিজিটি দু ধরনের কিন্তু পোস্ট কিন্তু এক্ষেত্রে আছে। তোমরা জানো পিজিটির ক্ষেত্রে কি করতে হয়, পিজিটির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করতে হয়। অর্থাৎ MA in the case of arts, MSc in the case of science এবং MCom in the case of commerce সাবজেক্ট কিন্তু পড়তে হয়। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ পিজিটি কোন কোন সাবজেক্টে আছে, হিন্দি, হিস্ট্রি আর ম্যাথমেটিক্স। আচ্ছা, আগে আরেকটা বিষয় বলে রাখছি, এক্ষেত্রে কিন্তু স্যালারিটা ভীষণ ভালো স্যালারি, অর্থাৎ স্যালারি কিন্তু তোমাদের 40,000-এর উপরে। তো এই যে পোস্টটা, এটা কিন্তু খুব ভালো লোভনীয় একটি পোস্ট। তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। তো যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ যে পিজিটি আছে, হিন্দি, হিস্ট্রি আর হচ্ছে ম্যাথামেটিক্স, আর প্রত্যেকটা ক্ষেত্রে একটি করে পোস্ট আছে। এক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে, এজ কিন্তু 45 বছরের উপরে যেন না হয়, ঠিক আছে? তো 45 বছরের নিচে যাদের এজ আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। কি থাকতে হবে, পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট অবশ্যই থাকতে হবে, যেটা তোমাদের বললাম। অথবা প্লাস তার সাথে কী হবে, ফার্স্ট আর হায়ার সেকেন্ড ডিভিশন, ঠিক আছে? অর্থাৎ এমএসসিতে ধরো ফার্স্ট ডিভিশন বলতে বোঝায় 60%, এবার হায়ার সেকেন্ড ডিভিশন মানে কি, মানে 55%-এর উপরে যদি কারো থাকে তারাও এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তারা এলিজিবল হবে। এবং অবশ্যই জানো পিজিটির ক্ষেত্রে কিন্তু বিএডটা কিন্তু করতেই হয়। তো যাদের বিএড আছে এবং এগুলো আছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। আচ্ছা, এইটা কিন্তু মিনিমাম এলিজিবিলিটি। এর পাশে আছে কি, ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স। সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু শুধু বলেনি, বলে দিয়েছে ডিজায়ারেবল, অর্থাৎ মানে যারা এক্সপিরিয়েন্স আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। তার মানে এই নয় যে তোমার এক্সপিরিয়েন্স নেই বলে তোমাকে একেবারেই ডাকা হবে না। তো যাদের এক্সপিরিয়েন্স নেই আমি বলবো তারা সবাই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। এখানে বলছে মিনিমাম 5 years টিচিং ইন রেপুটেড স্কুল অ্যাট 10+2 লেভেল যদি থাকে তাহলে হচ্ছে ভালো হয়, ঠিক আছে? তো এটা দেখো, এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু না থাকলেও হবে, কারণ এটা কিন্তু ডিজায়ারেবলের মধ্যে পড়ছে। এটা কিন্তু এক্সপিরিয়েন্স এমনি ক্ষেত্রে যদি এরকম থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সের মধ্যে, অর্থাৎ মিনিমাম এক্সপিরিয়েন্সের মধ্যেই তাহলে কিন্তু তোমার এটা অ্যাড হতো। এটা যেহেতু ডিজায়ারেবলে আছে তার জন্য এটা অতটা ম্যান্ডেটরি নয়। আচ্ছা, যাই হোক, স্যালারিটা যেটা বললাম অ্যাজ পার 7 CPC অ্যান্ড UPDA আপডেটেড ডিএ, ঠিক আছে? অর্থাৎ 46% ডিএ, অর্থাৎ সেন্ট্রাল লেভেলে তোমরা কিন্তু তোমরা পাচ্ছ, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট জবে যারা টিচিংয়ে যেরকম পোস্ট পায় সেরকম 7th পে লেভেলে যেরকম তোমাদের পে হয় সেরকম কিন্তু দেবে, আর সাথে কিন্তু ডিএও দেবে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু ভীষণ লোভনীয়। তো যাই হোক, এরপর কি আছে, এরপর আছে হচ্ছে টিজিটি। টিজিটি কী আছে, টিজিটি মানে ট্রেন গ্রাজুয়েট টিচার। সেক্ষেত্রে কী দরকার হয় টিজিটির ক্ষেত্রে, আমরা জানি টিজিটির ক্ষেত্রে BA, BSc বা BCom। এবার দেখে নিই এখানে কোন কোন টপিক আছে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে টপিক টিজিটির ক্ষেত্রে আছে ইংলিশ, হিন্দি, কোনটার কতগুলো পোস্ট আছে দেখে নাও, সংস্কৃত, সায়েন্স, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার, ঠিক আছে? এইগুলো কিন্তু আছে। এক্ষেত্রে একই জিনিস বলছে গ্রাজুয়েট, তার সাথে ফার্স্ট আর হাই সেকেন্ড ডিভিশন। অর্থাৎ গ্রাজুয়েটে যদি তোমরা 60% নাও পেয়ে থাকো, কিন্তু 55%-এর উপরে যদি তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করতে পারবে, ঠিক আছে? যেহেতু হায়ার সেকেন্ড ডিভিশন বলেছে। আচ্ছা, মিনিমাম 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স, এটাও কিন্তু ডিজায়ারেবল মধ্যে পড়ছে। অর্থাৎ তোমাদের যদি না থাকে কোনো সমস্যা নেই, আর থাকলে তো খুব ভালো, না থাকলে কোনো সমস্যা নেই, সবাই অ্যাপ্লাই করবে। এক্ষেত্রেও স্যালারিটা এটাই 7th পে কমিশনের বেসিসে যে স্যালারিটা দেয়। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে এনটিটি।
এনটিটি মাদার টিচার, এক্ষেত্রে বলছে গ্রাজুয়েট থাকতে হবে, আর তার সাথে হচ্ছে মন্টেসরি ট্রেনিং বিভিন্ন জায়গায় দেওয়া হয় বা এনটিটির ট্রেনিং দেওয়া হয়, সেইগুলো ট্রেনিং থাকলেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। 2 বছরের এক্সপিরিয়েন্স ডিজায়ারেবেল, আবার বলছি এক্সপিরিয়েন্স না থাকলেও অ্যাপ্লাই করে দেবে। এরপর কি আছে, এরপর হচ্ছে স্পেশাল এডুকেটার। এবার স্পেশাল এডুকেটার হচ্ছে সিবিএসসি নর্মসের উপর বলছে এক্সপিরিয়েন্সটা, অর্থাৎ এক্ষেত্রে নর্মসটা যেটা স্পেশাল এডুকেশনে যদি তোমরা বিএড করে থাকো সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো এক্ষেত্রেও 2 বছরের বলছে যে ডিজায়ারেবল এক্ষেত্রে করা হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এই যে স্যালারিটা এটা কিন্তু বেসড অন ইন্টারভিউ অ্যান্ড অল তোমাদের নেগোশিয়েবল হবে, ঠিক আছে। অর্থাৎ এই স্যালারিটা কিন্তু তোমাদের 7th পে কমিশনের মতো কিন্তু তোমাদের হবে না। আচ্ছা, এইবার আর কি আছে, আর হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এক্ষেত্রে কিন্তু একটি পোস্ট আছে, বিকম থাকতে হবে অনার্সে প্লাস সিএ ইন্টার, এক্ষেত্রেও ডিজায়ারেবলের মধ্যে বলছে 2 ইয়ার্সের তোমার হচ্ছে একটা এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, এটা ডিজায়ারেবল। আচ্ছা, এবার এই যে স্কুলটা কোন স্কুলে অ্যাপ্লাই করবে, এইটা কিন্তু অক্সফোর্ড পাবলিক স্কুল, ঠিক আছে, অক্সফোর্ড পাবলিক স্কুল, ঝাড়খণ্ড, রাঁচি। তো এক্ষেত্রে এই স্কুলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঝাড়খণ্ড তোমরা জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একেবারেই কাছে, তো তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করে দিতেই পারো। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে কিভাবে অ্যাপ্লাই করবে, তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। কবে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার, 1/10/2024, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু 1 অক্টোবরের মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের রিটেন টেস্ট হবে এবং তারপর ইন্টারভিউ হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, এবং সবচেয়ে বড় কারণ এত বড় ভালো স্যালারির একটি পোস্ট, সেটাও আবার সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে পাওয়া কিন্তু খুব মানে ডিফিকাল্ট। তো তোমরা সেটা একটা খোঁজ পেলে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হলো। যদি হেল্পফুল হয় তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও, এবং আমাদের রিচ প্রচুর কমে গেছে, তো তোমরা প্লিজ শেয়ার করে দিও, তাহলে আমাদের খুব ভালো হয়। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই।